আসসালামু আলাইকুম। আমি একজন মুসলিম। আমার ধর্ম হচ্ছে ইসলাম। আর আমার বছর শুরু হয় মুহররম মাস থেকে। জানুয়ারি অথবা বৈশাখ মাস থেকে নয়। তাই অনুগ্রহ করে আমাকে 31st নাইট বা পহেলা বৈশাখ অথবা পহেলা জানুয়ারির শুভেচ্ছা দিয়ে আমাকে এবং আমার ধর্মকে অপমান করবেন না। আমি এই কথাগুলো বিশেষ করে মুসলিমদের উদ্দেশ্যে বলছি, যারা প্রতিদিন ৫ ওয়াক্ত সালাত আদায় করে। আমাদের থেকে যেন এই ভুলগুলো না হয়। কেননা মুসলমানদের বছর শুরু হয় মুহররম মাস থেকে এবং হিন্দুদের মাস শুরু হয় বৈশাখ মাস থেকে এবং ইহুদি এবং খ্রিস্টানদের মাস শুরু হয় জানুয়ারি মাস থেকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের বলে গণ্য হবে। এখন আপনি বলতে পারেন, আমি তো নামাজ পড়ি, পহেলা বৈশাখ পালন করলে কি আমি হিন্দু হয়ে গেলাম? না, আপনি হিন্দু হয়ে গেলেন না। তবে কিয়ামতের দিন আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন। আপনার কোনো আমলই সেদিন কাজে আসবে না, এটা মাথায় রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে এই 31st নাইটে অনেকে আহ, আনন্দ উল্লাস করবে, অনেকে জেনা করবে, অনেকে আতশবাজি ফোটাবে। এখানে অনেক পাখি আছে, তারাও প্রাণী। আমরা কথা বলতে পারি, ওরা কথা বলতে পারে না। ওরাও কথা বলতে পারে কিন্তু ওদের ভাষা আমরা বুঝি না, কিন্তু ওদেরও মন আছে, ওদেরও হৃদয় আছে। তো ওরা মারা যাবে এই আজকের দিন উপলক্ষে। তো আমাদের বাংলাদেশের মধ্যে যেহেতু আমরা বেশিরভাগ মানুষ মুসলিম, আমরা এখানে আমাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে, মুসলিমদের নিজস্ব সংস্কৃতি আছে। আমরা আমাদের সংস্কৃতির বাইরে যেন না যাই। আর আমরা যেন এই আতশবাজি দিয়ে বিভিন্ন পাখি বা বিভিন্ন পশু পাখি যেন না মারি এবং আমাদের বোনেরা যেন জিনার মতো অশ্লীল কাজে লিপ্ত না হয়। এটা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। তো এই দিনে যারা বিভিন্ন জার্সি বানাবেন, এই পহেলা বৈশাখ বা না দূর আস্তাগফিরুল্লাহ, এই পহেলা জানুয়ারি বা 31st নাইট উপলক্ষে অনেকে জার্সি তৈরি করেন, এগুলো করবেন না। আপনি তাহলে বিজাতির হয়ে যাবেন, বিজাতির বন্ধু হয়ে যাবেন কিয়ামতের দিন। তো যদি আপনি কিয়ামতের দিন বিজাতির বন্ধু হয়ে যান, তাহলে আল্লাহ তাআলা আপনার উপর কি দয়া করবেন বলেন? তো তাই যারা এসব চিন্তা ভাবনা করছেন যে জার্সি তৈরি করবেন আর হচ্ছে পার্টি করবেন, গান বাজনা করবেন, নারী নিয়ে এসে আকাম কুকাম করবেন, এরপর হচ্ছে আতশবাজি ফোটাবেন, পিকনিক করবেন, এসব করেন না আল্লাহর ওয়াস্তে। যারা মুসলিম আছেন আমি তাদেরকেই বলছি। হ্যাঁ, মুসলিমদের মধ্যে অনেক মুনাফিক আছে, তারা চাইলে করতে পারে। কারণ মুনাফিকরা তো জাহান্নামের সবচেয়ে নিচে থাকবে, তাই না? ওরা জাহান্নামের সব থেকে নিচের গর্তে থাকবে। তো এই হচ্ছে আমার কথা। ধন্যবাদ সকলকে। যারা বুঝেন তারা বুঝবেন, এগুলো পালন করা থেকে বিরত থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।